বিয়ের আলোচনা চলছে। ছেলে মেয়েকে একে অপরে জানার জন্য একা ছেড়ে দেওয়া হয়েছে। সময় নষ্ট না করে ছেলেটি কথোপকথন শুরু করল। ছেলে: আমার পরিবার আমার সব কিছু। মা চান এমন এক বউ যিনি শিক্ষিতা, ঘরের কাজে দক্ষ, সংসারী এবং সকলের যত্ন নিতে পারেন, আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন। আমাদের পরিবার পুরনো ধ্যান ধারণার নয়, কিন্তু এমন একজন চাই যে আমাদের রীতিনীতি মানতে পারবেন। আমাদের পরিবারের নারীরা চশমা পরে না। ভাগ্যক্রমে আমাদের কাছে যা প্রয়োজন সবই আছে। শুধু চাই মেয়ে যেন পরিবারকে ঐক্যবদ্ধ রাখতে পারে। আমার বিশেষ পছন্দ নেই, শুধু চাই এমন একজন যিনি আমাকে বুঝতে পারবেন। দেশ ও সমাজ সম্পর্কে মিনিমাম ধারণা রাখলে ভালো। আর হ্যাঁ, লম্বা চুল আর শাড়ি পরা মেয়েদের ভালো লাগে। তা আপনার কোনো ইচ্ছা থাকলে জানাবেন। মেয়েটি অনেকক্ষণ চুপচাপ বসেছিল। অবশেষে লাজুকতার আবরণ সরিয়ে আত্মসম্মানের চাদর মাথায় তুলে দৃঢ় কণ্ঠে বলল, আমার পরিবার আমার শক্তি। বাবা এমন একটি জামাই চান যিনি তাদের সুখ দুঃখে অনুগ্রহ নয়, বরং আপনজন হয়ে পাশে দাঁড়াবেন, যিনি মেয়ের সঙ্গে ঘরের কাজে সাহায্য করবেন, মা এবং স্ত্রীর মধ্যে সেতু স্থাপন করতে জানবেন, আর যিনি আমাকে শুধুমাত্র আপনার পরিবারের কেয়ারটেকার বানাবেন না। স্বামীর প্রতি বিশেষ চাহিদা নেই, তবে এমন একজন চাই যিনি তার স্ত্রীকে সম্মান করতে জানবেন। পাঠানি স্যুট পরা এবং দাড়ি মচিন ছেলেদের ভালো লাগে, আর চশমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আর হ্যাঁ, আমার সারনেম পরিবর্তন করা হবে কিনা তা আমার অধিকার। আর আমরা তো দুজনেই শিক্ষিত, তাহলে বিয়ের খরচ দুই পরিবার সমানভাবে ভাগ করুক। এটাও দেশের উন্নতির একটা পদক্ষেপ হতে পারে, তাই না? ও আর হ্যাঁ, প্রতিটি কথায় মাথা নিচু করে হ্যাঁ বলা কখনোই সংস্কৃতির পরিচায়ক নয়। এই বলে মেয়েটি চুপ করল। ছেলেটি কাঁদতে কাঁদতে কথা হারিয়ে ফেলল। মেয়েটি ঘর ছেড়ে চলে গেল। চারপাশে যেন এক নিস্তব্ধতা নেমে এলো। কোথাও যেন দূরে সভ্যতারা পাল্লা দিয়ে হাসছে, আর শতাব্দীর পর দুটো পাল্লা সমান হয়ে গেল। আচ্ছা, গভীরভাবে ভেবে দেখুন তো, যখন দুটো চাকার ভারসাম্য ছাড়া গাড়ি চলতেই পারে না, তাহলে একটি চাকাকে কম গুরুত্ব দেওয়া হয় কেন? এর উত্তর জানা আছে কি?